আমার মনে হয় না ভালোবাসার জন্য স্পেশাল কোনো ডে প্রয়োজন। সত্যিকারের ভালোবাসতে জানলে প্রতিটি দিনই আসলে ভ্যালেন্টাইন্স ডে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ওয়েলকাম করছি নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর সাথেই থাকবেন। তো আজকে 14 ফেব্রুয়ারি বিকেলবেলা আমরা কিন্তু রওনা দিয়েছি পাঁচবিবির উদ্দেশ্যে। ভূতপল্লী একটা রেস্টুরেন্ট আছে, সেখানেই ফাইনালি কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি ভূতপল্লী রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টের ভেতরে কেমন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই তো আমরা এখন ভূতপল্লীর ভেতরে, আর এখানের পরিবেশটা কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। তো প্রথমেই আমরা দেখতে পেলাম যে বাচ্চাদের খেলার জন্য কয়েকটি রাইডস রেখেছে এখানে, তারপর ছোট ছোট বিভিন্ন রকমের গাছ, আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বাঁশ গাছ এগুলো, আর এখানে এই যে ভেতরে দেখতে পাচ্ছেন যে সিটগুলো কিরকম। উপরের ছাউনিটা লক্ষ্য করবেন, বিভিন্ন রকমের বাঁশ দিয়ে সুন্দর করে একটা ছাউনি কিন্তু উপরে দিয়েছে, দেখতে কিন্তু ভালোই লাগছে আমার কাছে। জয়পুরহাট সদর থেকে এত কিলো রাস্তা পেরিয়ে আমরা শুধুমাত্র এখানে এসেছি গরুর মাংস দিয়ে সাদা ভাত খাবো বলে। এখানে হরেক রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে, সাথে চটপটি, ফুচকা, আরও বিভিন্ন রকমের খাবার পাওয়া যাচ্ছে। তো আমরা এগুলো দেখে বাইরে আবারও চলে আসলাম। আর আগে শুরুতে যে কথাটা বলেছিলাম যে ভালোবাসার জন্য স্পেশাল কোনো ডে হয় না, আসলে আজকে 14 ফেব্রুয়ারি মূলত আমরা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কিন্তু এখানে আসি নাই। যারা যারা আমার ব্লগ ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে প্রতি শুক্রবারেই আসলে আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই। তো মূলত সেই কারণেই কিন্তু আজকে আমরা চলে এসেছি এখানে। আর আজকে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে বাদেও আজকে আমাদের মুসলিমদের জন্য একটা পবিত্র দিন, আজকে পবিত্র শবে বরাত। তো শবে বরাতে অনেকে রুটি, মাংস, হালুয়া রান্না করেন। তো আমরা বাসায় আজকে কিছুই করি নাই, আমরা চলে এসেছি এখানে ডিনার করার জন্য এই ভূতপল্লী রেস্টুরেন্টে। তো এখানে এসে আমরা সাদা ভাত আর গরুর মাংস অর্ডার করে দিয়েছি, আর সাথে ছিল বাঁধাকপির ভাজি। এখানে তেমন আর কিছুই ছিল না। এখন আমাদের খাওয়ার পালা, সবকিছু এখানে রেডি। তো এখানে দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে। আর নিয়েছি সাদা ভাত, সাথে ছিল বাঁধাকপির ভাজি, আর এই যে গরুর লাল ভুনাটা। এই লাল ভুনাটা দেখতে যেমন অসাধারণ ছিল, খেতেও কিন্তু আসলে অনেক মজা ছিল। অনেকের কাছ থেকে শুনে এসেছি যে এখানে অনেক মজা করে গরুর মাংস রান্না করা হয়। খুব বেশি আইটেম এখানে ছিল না, জাস্ট এগুলোই ছিল। তো আমরা যখন খেলাম তখন আসলে বুঝতে পারলাম আসলে এখানকার খাবার অনেক মজা। গরুর মাংসটা আসলে অনেক মজা ছিল খেতে। আর খাওয়া দাওয়া শেষে এখানে কিন্তু আমরা মিষ্টি আর পুরি অর্ডার করেছিলাম, কারণ গরুর মাংসটা ঝাল ছিল, আর আমার ছোট বেবি তো গরুর মাংস দিয়ে ভাত খেতে পারবে না। তো বেবির জন্যই মূলত মিষ্টি অর্ডার করেছিলাম আর পুরি। তো আমরা ওর সাথে মিষ্টি খেয়ে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন কালাভুনা। খাওয়া শেষে আমরা যখন এখানে দেখলাম কালাভুনা, এটা তো ওইটারকে আমরা বললাম যদি কালাভুনা ছিল তাহলে আগে তো আমরা দেখলাম না, আর কালাভুনাটাই আমরা খেতাম। তো এটার বলছিল এটা গরম করতে দিয়েছিল। তো যাই হোক, কালাভুনার পার্সেল নিতে চেয়েছিলাম, তবে অনেক রাত হয়ে গিয়েছিল আর দূরের রাস্তায়, এই জন্য আর পার্সেল নেওয়া হলো না। তো অন্য কোনো দিন এসে খাওয়া হবে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।